আমি সাদেশের মানুষ আমরা এটাই মনে করতেছি যে ওরা বিএনপিকেও সরাতে যাচ্ছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে বিএনপিকে সরাবে ঠিক আছে, এটা তো ভোট হবে, আমরা তো এবার সরকার গঠন করব ভোট দিয়ে, আমরা যাদের ভোট দেবো তারাই হবে, কিন্তু ওদের ইন্টেনশনটা হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ দুইটা হচ্ছে এক জিনিস, ওরা চলে গেছে, ওদেরকেও আসতে দেওয়া যাবে না। কিন্তু তুমি ভোট কাকে দিবা সে প্রশ্ন আপনি করেন যে তুমি ভোট কাকে দিবা, ওরা কি উত্তর দেয়, এটা হচ্ছে একটা মানে মেইন একটা পয়েন্ট। জনগণ সকল ক্ষমতার উৎস থেকে এখন হয়েছে যে সমন্বয়করা সকল ক্ষমতার উৎস, এই টাইপের একটা দিকে আমরা চলে গেছি। কিন্তু ডক্টর ইউনূসের কথা তো শুনলে তো মানে উনি একটু ওদেরকে একটু বেশি আদর করতেছে, ভালোবাসতেছে, কারণ যেহেতু ওদের একটা অনেক অবদান ছিল, ওদের কথা মতো চলবে তো নাই, ওখানে অনেক বিজ্ঞ লোকজনও তো আছেন, তারা তাদের মতো করেই চলবে, কিন্তু ওদের একটা প্রভাব আছে, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। গণতান্ত্রিক ধারাকে ফেরাতে সংস্কার যেগুলো জরুরি সেগুলো করতে যদি ওরা যদি অন্তরায় হয়, বাধা হয়ে দাঁড়ায়, তখন এটা ত্রিমুখী একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, এটা আমি উড়িয়ে দিব না। তাদের তো কোনো মিশন এবং ভিশন এ পর্যন্ত কিন্তু দল করতে গেলে একটা মিশন এবং ভিশন থাকে, ওরকমের কোনো কিছু কিন্তু নাই। ওরা হঠাৎ করে সারা বাংলাদেশে হচ্ছে জনসমাবেশের মতো করতেছে, এবার এর মধ্যে এবার ঢাকায় আক্তার যে ছেলেটা আছে ওর তত্ত্বাবধানে হচ্ছে দেখলাম যে ওদিন ওরা শহীদ মিনারে সম্ভবত একটা রাজনৈতিক, এটা আসলে রাজনৈতিক দল কিনা এটা আমি কনফিউজ। তরুণদের রাজনীতিতে আসা তো দরকারই, আপনি যখন নতুন বাংলাদেশ সম্পর্কে বলবেন, আর এই যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলোতে কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগ বিএনপি রিলেটেড ছিল, ওই সেই পুরাতন ব্যাপার পুরাতন ধারাগুলো। বিকজ অফ দ্যাট আমরা হচ্ছে পুরাতন রাজনৈতিক দলগুলোকে নিয়ে কিন্তু আলাপ আলোচনা করতেছি। নতুনরা রাজনীতিতে আসুক সেটা তো আমরা সবাই চাই, কিন্তু এরা আসলে মিশন ভীষণ কোথায় এখন, এরা নিজেরাই যা করতেছে। আমি ইতিমধ্যে অনেক 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 ব্যাপারগুলো আমি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি, কিন্তু আমি নিজে তো আমি ওখান থেকে আসা যাওয়া করি, নিজেদের মধ্যে তো ঐক্যটার সমস্যা, ওরা কাউকে মানতে চায় না, ওরা কারোর কথা শুনতে চায় না, ওরা খুবই অ্যাগ্রেসিভ। এই সমন্বয়ক হয়ে যদি এদেশে সমন্বয়ক ঠিক আছে, তারা মাস্টার মাইন্ড ছিল, সমন্বয়ক ছিল, কিন্তু ভাই এই আন্দোলন তো আমরাও ছিলাম, সাধারণ মানুষও তো ছিল। নাগরিক ঐক্য কমিটি, এই নাগরিক ঐক্য কমিটিতে নাগরিক কি তারা সমন্বয়কের ছাত্ররাই? এখানে কৃষক আছে, কাজের বুয়া ছিল, রিস্কলা ছিল, নাগরিক না তারা? তাহলে কীভাবে নিজেরা সমন্বয়ক হইলাম, মাস্টারমাইন্ড হইলাম, একটা দল গঠন করলাম, নাম দিলাম নাগরিক ঐক্য, এটা নতুন কোনো কিছু না। জাতীয় কমিটি, হ্যাঁ নাগরিক জাতীয় কমিটি হলে আপনার সকল ধরনের নাগরিককে এই একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে হবে। আমরা ওখানে যদি দেখতাম যে না ওখানে কোনো কাজের বউ আছে, এই আন্দোলনে রিস্কলাদের কিন্তু একটা ব্যাপক ভূমিকা ছিল। আপনি কি দেখেছেন যে ওরা আর কোনো রিস্কলাকে দিয়ে কোনো কথা বলেছে? ওখানে বলাই কিন্তু নাই। হচ্ছে তো নাগরিক কমিটি এগুলো আসলে জানি না ওদেরকে, এগুলো আর ওদের পিছনে বা এগুলো কে করতেছে এগুলো এখন পর্যন্ত জানি না, আপনারা অনুসন্ধান করলে হয়তো বা বলতে পারবেন। করতেছে, এটা করুক, ওয়েলকাম, কিন্তু একটা সুন্দর হয়ে আসুক, একটা ঘোষানো একটু নতুন আঙ্গিকে আসুক। এই পুরাতন হাসান মাসুদ ওবায়দুল কাদেরের কথাবার্তার মতো কথাবার্তা বা অন্যান্য নেতাদের মতো কথাবার্তা বলে ওদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের জনগণ আছে যেমনি উপরে উঠে আবার হুট করে নিচেও নামাইতে পারে। যদি রাজনীতি করুক ওরা নতুন আঙ্গিকে আসতে হবে, কিন্তু ওদের কথা মতো যদি ওবায়দুল কাদেরের সেই ডায়ালগ পাওয়া যায় বা হাসনাত আবদুল্লাহ ছেলেটা গতকাল কি সম্ভবত বিএনপির একটা চট্টগ্রামে একটা কথা বলে সে অলরেডি কিন্তু একটু বিতর্কিত হয়ে গেছে। আমি তো আর বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করছি, একটা নতুন দল তরুণ ছেলে পেলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ একটু না চেঞ্জ হতে হবে, কথাবার্তা তো বলাই যায়, শিখতে হবে। যদি আমি মনে করি যে না আমি অনেক কিছু শিখে ফেলছি, অনেক কিছু, ভাই এটা হচ্ছে বাংলাদেশ, এখানে আপনাকে দেশ চালাইতে হইলে আপনাকে হচ্ছে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক শিক্ষা, মাঠের রাজনীতিক এইসব ব্যাপারগুলো আপনাকে জানতেই হবে, এছাড়া আপনি এখানে কিছুই করতে পারবেন না। ঠিক আছে, এটা ভার্চুয়াল জগৎ না। এই যে ডক্টর ইউনূস স্যার এখন তো জায়গায় বসে আছে, উনি এখন বুঝতেছে আসলে কতটা টাফ একটা দেশ চালানো।